আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সব ধরনের আপডেটেড ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড এই ধরনের ভিডিও আমি যখনই দিব আপনার কাছে সবার আগে চলে যায়। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা আজকেই যারা আমার চ্যানেলে নতুন আসলেন তারা হয়তো দেখে থাকবেন যে আমি কিন্তু বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাকে অনেকে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে জানিয়েছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই ব্যাংকটির বর্তমান যে অবস্থা সেটি সম্বন্ধে একটি ভিডিও করে জানানোর জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি বানানো। আমরা সবাই জানি ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম সেরা একটি ব্যাংক ছিল, কিন্তু বিগত সরকারের আমলে এস আলম গ্রুপের দুর্নীতির কারণে আমরা সবাই কিন্তু লক্ষ্য করেছি ব্যাংকটি কিভাবে বেদখল এবং ঋণ অনিয়মের কারণে একটি বাজে সময় পার করেছে। দেশের একমাত্র ব্যাংক হিসাবে যেই ব্যাংক বিশ্বের সেরা 1000টি ব্যাংকের মধ্যে স্থান দখল করে নিয়েছিল, সেই ব্যাংকেও যে তারল্য ঘাটতি বা সংকট হতে পারে বা তারা যে তারল্য সংকটে পড়তে পারে সেটি কিন্তু আসলেই অকল্পনীয় ছিল। তবে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য আসার কথা হলো, ইতিমধ্যে কিন্তু ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আসলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বললে ভুল হবে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কিন্তু অলরেডি ঘুরে দাঁড়িয়েছে। 5 আগস্ট পরবর্তী ইসলামী ব্যাংকের যদি কিছু অর্জন আমরা লক্ষ্য করি তাহলে দেখব ইসলামী ব্যাংকে কিন্তু 5 আগস্ট 2024-এর পর থেকে এই নভেম্বর 20 পর্যন্ত এই সময় কিন্তু ডিপোজিট বেড়েছে 5,000 কোটি টাকা। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কিন্তু সবসময় দেশে যে প্রবাসী আয় আসে বা ফরেন রেমিটেন্স আসে সেটির কিন্তু একটা বড় অংশ কিন্তু আসে ইসলামী ব্যাংক পিএলসিতে। তো 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই নভেম্বর পর্যন্ত কিন্তু ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা প্রবাসী আয় এসেছে এবং দেশের যে মোট রেমিটেন্স সেটির কিন্তু 30% এসেছে ইসলামী ব্যাংক পিএলসির মাধ্যমে। আর আমরা দেখেছি বেশ কিছু ব্যাংক প্রবলেমে পড়েছে, তারা কিন্তু তারল্য সংকটে ভুগছে। তাদেরকে বাংলাদেশ ব্যাংকের বিশেষ গ্যারান্টির মাধ্যমে অন্য ব্যাংক ধার দিয়ে তাদের কিন্তু তারল্য সংকট মেটানোর চেষ্টা করছে। কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ বা ইসলামী ব্যাংক পিএলসিতে কিন্তু আমরা আমানতকারীরা তাদের চাহিদা অনুযায়ী আমানত ফেরত পাচ্ছে না এরকম কোনো কিছু কিন্তু শুনতে পারছি না। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন যে বোর্ড, তারা কিন্তু এই ব্যাংকটিকে আরো স্ট্রং করার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। তো তার মধ্যে একটি হলো এস আলম গ্রুপের যে ঋণ সেটি কিন্তু এস আলম গ্রুপের আমরা সবাই জানি ইসলামী ব্যাংকে কিন্তু শেয়ার রয়েছে, সেই শেয়ারকে ফ্রিজ করা হয়েছে। তো সেই শেয়ার আইনগত প্রক্রিয়া শেষ করে এই শেয়ারগুলি বিক্রির মাধ্যমে কিন্তু ইসলামী ব্যাংকে এই যে এস আলমের ঋণ সেটি কিন্তু সমন্বয় হবে। আর
ইসলামী ব্যাংকের নতুন বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান কিন্তু জানিয়েছেন যে তারা অলরেডি আইএফসি এবং আল রাজি গ্রুপ, যারা এর আগে ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ড করত, পরবর্তীতে তারা ইসলামী ব্যাংক থেকে শেয়ার বিক্রি করে চলে গিয়েছিল, তাদের সাথে কিন্তু অলরেডি আবার নতুন করে আলোচনা শুরু করেছে। এবং এই শেয়ার যদি সেল হয় বা এরকম ফরেন যারা শেয়ার হোল্ডার আছেন তারা যদি আসে, তাহলে ইসলামী ব্যাংকের ভাবমূর্তি কিন্তু আগের থেকে বা আগের এখন বর্তমান সময়ের থেকে আরো উন্নত হবে, বা ব্যাংকটি আরো ভালো অবস্থানে যাবে দিন দিন। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান কিন্তু আরও একটি ঘোষণা দিয়েছেন যে তাদের টার্গেট হচ্ছে 20,000 কোটি টাকা ব্যাংকে মূলধন হিসাবে নিয়ে আসা, বা এসালম গ্রুপের লোন অ্যাডজাস্ট ছাড়াও তারা কিন্তু 10,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে তুলতে চাচ্ছেন। তো সেটির জন্য যে আইনগত প্রক্রিয়া সেটি তারা মেনে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এটি কিন্তু করার চেষ্টা করছেন। তো এই ছিল বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের আপডেট। তো ইসলামী ব্যাংক বাংলাদেশ কিন্তু অলরেডি ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের কিন্তু স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত আছে। আসলে ব্যাংক খাতের উপরেই কিন্তু আমাদের অর্থনীতির ভালো থাকা বা খারাপ থাকা অনেকাংশে নির্ভর করে। তো ভালো থাকুক দেশের ব্যাংকিং খাত, ভালো থাকুক দেশের অর্থনীতি, ভালো থাকুক দেশের মানুষ। এই কামনায় আজকের ভিডিওটি আমি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।